আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল সিনিয়র এবং জুনিয়র স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাজেন্ট অনলাইন স্কুল। ঘরে বসে পাজেন্টে পড়াশোনা করার অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের জিসান বাংলা স্কুল। আপনারা যারা আমাদের স্কুলে ভর্তি হয়েছেন এবং যারা আমাদের স্কুলে ক্লাস করেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা রবিবার সাপ্তাহিক কুইজের ক্লাস করাবো, অর্থাৎ আজকের ক্লাসে দেখানো হবে যে আপনারা বাসায় কিভাবে কুইজ করবেন এবং কুইজ পড়াশোনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ক্লাসটি আমাদের যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের রিসেন্টলি গত শুক্রবারে একটা উদ্বোধন ক্লাস হয়েছে, আর আগামীকালকে সোমবার থেকে আপনাদের অ্যাকচুয়ালি ক্লাসগুলো, থিওরি ক্লাসগুলো শুরু হতে যাইতেছে। তো থিওরি ক্লাস শুরু করার আগেই আমরা আপনাদেরকে আজকে কুইজ করাবো আমাদের জিসান বাংলা অ্যাপ থেকে। যে প্রথম অধ্যায়ে যে বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সেগুলোর উপরে কি ধরনের কুইজ হইতে পারে এবং কুইজগুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি এগুলো দেখানোর চেষ্টা করব। পাশাপাশি গ্রুপ সি আর গ্রুপ ডি যারা ক্লাস করেন বা ক্লাস ফলো করেন, আপনাদেরকে আপনাদের যেইটুকু অধ্যায় আমরা পড়াইছি লাইভ ক্লাসে, থিওরি ক্লাসে, সেইগুলোর উপরে আমরা কুইজ করাবো। আশা করি পুরো ক্লাসটা আপনারা সবাই মনোযোগ দিবেন। আর যারা ফেসবুকে আছেন আপনারা আজকের ক্লাসটি শেয়ার করবেন। ফেসবুকে যারা ব্যবহার করেন তারা শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখে ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। পাশাপাশি আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন বা ফেসবুকে লাইভে দেখতেছেন, যারা রুমে নাই, তারা ফেসবুকে আমরা যে কুইজগুলো করাবো সেই কুইজের ব্যারো এবং ফালতু কুইজের অ্যান্সার সরাসরি কমেন্টস করে ব্যারো বা ফালতু নাম্বার দিয়ে দিয়ে অ্যান্সার কমেন্ট করতে পারবেন। আর ক্লাসটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, বা আপনাদের কোনো মতামত যদি আমাদের সম্পর্কে থাকে আমাদেরকে দিতে চান, আমাদের কোনো বিষয়ে আপনাদের যদি ভুল ত্রুটি থাকে আমাদেরকে দেখাই দিবেন, আমরা উপকৃত হব ইনশাল্লাহ। তো আজকের যে লিসন, এই লিসন হচ্ছে উন্মুক্ত একটা ক্লাস, স্পেশাল কুইজ ক্লাস, মডেল টেস্ট পরীক্ষা। আমরা প্রতি রবিবার এই ক্লাসটা আপনাদেরকে করানোর চেষ্টা করি এবং ফেসবুকে আমরা দেওয়ার চেষ্টা করি যাতে যারা পাতেন্তা নিতে ভয় পান তারাও উপকৃত হতে পারে, তারাও জানতে পারে আসলে পাতেন্তে পড়ালেখা অত ডিফিচিল না। যদি নিয়মিত ক্লাস করতে পারেন এবং কুইজের অ্যান্সার গুলো আপনারা বুঝতে পারেন, তাহলে অত কঠিন কোনো কাজ না। আর এই জন্যই আমরা জিসান বাংলা স্কুল অনলাইনে গত 5 বছর যাবত নিয়মিত ক্লাস করাইতেছি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাস করে পাজেন্তা পাইতেছেন। আপনারাও থিওরি এবং কুইজের ক্লাস করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন, সেটা আপনার নিজ যোগ্যতায়। সো আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস আপনাদের জন্য আমরা রাখছি। আমাদের সাথে প্রাইভেট যারা ক্লাস করতে চান, প্রাইভেট ভর্তি হয়ে আমাদের প্রাইভেট স্কুলে ক্লাস করতে চান, সপ্তাহে 7 দিন রাত 9টা আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন। যে কোনো ডিভাইস দিয়ে ক্লাস করতে পারবেন, মোবাইল বা ল্যাপটপে। এবং আমরা আপনাদের নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন করতেছি। যারা নতুন বেচে ভর্তি হইতে চান, আপনারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করে সপ্তাহে 7 দিন অনলাইনে ক্লাস করতে পারবে। পাতেন্তে নেওয়ার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে আমরা ইতালিতে বসবাস করি। এটা একটা ইউরোপ ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশ। সো এই সব দেশের ট্রাফিক আইন অনেক কঠিন। এজন্য ট্রাফিক আইন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং পরীক্ষার জন্য থিওরি পড়তে হবে, তারপরে কুইজ করতে হবে। আমরা আজকে যে কুইজের ক্লাস করাবো আমাদের নতুন গ্রুপের জন্য, তারা যেটুকু পড়ানো হয়েছে তাদের সেটুকুর উপরে আমরা কুইজ করাবো। আর আরেকটা ঘোষণা হচ্ছে, যারা গ্রুপ এফ এ রেজিস্ট্রেশন করতে চাইছিলেন করতে পারেন নাই ছুটির কারণে, কারণ গত শুক্রবার, শনিবার, রোববার ছুটি ছিল। আপনারা আগামী 28 তারিখ পর্যন্ত, আমাদের 28 তারিখে ক্লাস হবে এবং আপনারা আমাদের সাথে আগামী 30 তারিখ পর্যন্ত এই নতুন গ্রুপে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। 30 তারিখের পরে আমাদের আরেকটা নতুন বেজের ঘোষণা হবে ইনশাল্লাহ, সেটা পরবর্তী মাসের জন্য। কিন্তু যারা এই গ্রুপ ক্লাস করতে চান তাদের জন্য 30 তারিখ পর্যন্ত ভর্তি আমরা নিব। এবং প্রতিদিন রাত 9টা 10-এর মধ্যে ক্লাস শুরু হবে। আপনারা আশা করি রাত 9টা 10-এর মধ্যে জুম ক্লাসে সরাসরি লিঙ্ক পাবেন এবং ক্লাসে ঢুকতে পারবেন। এবং ভর্তি ফি সবার জন্য সমান 120 ইউরো। এই 120 ইউরোর মধ্যেই আপনারা থিওরি এবং কুইজের ক্লাস লাইভ করতে পারবেন, ভিডিও রেকর্ড পাবেন 100+, জিসান বাংলা অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, পিডিএফ ফাইল এবং মডেল টেস্ট পরীক্ষা সহ মেয়েদের জন্য আলাদা ধরনের গ্রুপ। এই সার্ভিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আমরা এই সার্ভিসগুলো আপনাদেরকে দিব। 5 ধরনের সার্ভিস যেটা আপনাদের পাতেন্তে পড়াশোনা করতে এবং শিখতে সহযোগিতা করবে। যারা দ্রুত পাতেন্তে নিতে চান তাদের জন্য সপ্তাহে 7 দিনে আমাদের ক্লাস আছে। আপনারা ট্রাফিক আইন কানুন, পড়ালেখার নিয়ম, কুইজ করার নিয়ম, পাতেন্তা বিয়ে সম্পর্কে ধারণা নিতে পারবেন যে কিভাবে আপনারা নিতে পারেন এবং কোন কোন গাড়ি চালাতে পারেন। এই সবকিছুই আমাদের জিসান বাংলা অ্যাপ। এটা হচ্ছে একটা জাদুর অ্যাপ, যে অ্যাপের ভিতরে আপনার সমস্ত পড়াশোনার সমাধান আছে, বাংলা এবং ইতালিয়ান। থিওরি অপশন, থিওরি বই পুরা এই অ্যাপের ভিতরে পাবেন, আলাদা করে কোনো বই কিনতে হবে না, একের ভিতরে সব।
এজাম একাবিতলি অধ্যায় ভিত্তিক পরীক্ষা একই অ্যাপের ভিতরে আপনি এক্সাম দিতে পারবেন বারবার, বাংলা ইতালিয়ানো যে কোনো ভাষায়। কুইজ সার্চ করে বের করতে পারবেন, নিজের ভুল করা কুইজগুলোকে বের করে আবার রিপিট করতে পারবেন। সিমুলেশন এক্সাম, মডেল টেস্ট পরীক্ষা, বারবার এক্সাম দেওয়ার সুযোগ, যে আপনি এক্সাম দিয়ে যাচাই করতে পারবেন। তারপর আছে তুরুকি টিপস এন্ড ট্রিক্স, ভ্যারিয়েবলস কুইজের সূত্র, সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাপের ভিতরে আপনারা পাবেন। আজকে আমরা আপনাদেরকে অ্যাপ থেকে কুইজ করাই দেখাই দিব। মূলত পাতেন্তে পরীক্ষার জন্য 25টা অধ্যায় পড়তে হয়। ওখানে মোট 7,500 কুইজ আছে, যেগুলো আমরা আগামী 3 মাসে আপনাদেরকে শিখাবো, পড়াবো। এবং ওর মধ্যে থেকে 30টা প্রশ্ন আসবে। 27টা প্রশ্ন যদি কারেক্ট অ্যান্সার দিতে পারেন সবাই পাতেনটা নিতে পারবেন, থিওরি পরীক্ষা পাস করতে পারবেন। সেই জন্য ভালোভাবে পড়াশোনা করা, ওয়ার্ড মিনিং পড়া, নোট খাতা তৈরি করা এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লাগাতার পরিশ্রম করা। সপ্তাহে 7 দিনই ক্লাস করার সুযোগ আছে। যদি না পারেন অন্তত 3 দিন ক্লাস করবেন। ছেলে এবং মেয়ে সবার জন্য আলাদা আলাদা শাখা আছে, গ্রুপ আছে। আর নতুনদের ক্লাস রুটিন হলো সোম, বৃহস্পতি এবং রবি। মনে রাখবেন, যারা নতুন তাদের ক্লাস রুটিন 3 দিন। এই 3 দিন আপনাদের জন্য ফিক্সড। এছাড়া সিনিয়রদের সাথে চাইলে বুধ, শনি এবং রবি করতে পারবেন। অথবা যারা ভ্যারদি গ্রুপ স্টুডেন্ট তাদের সাথে সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টায় বিকেলে ক্লাস করতে পারবেন। মঙ্গলবার, বুধবার, শুক্র, শনি, রবি সন্ধ্যা 6টায় শুধু কুইজের ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন। এই অফুরন্ত সুযোগ আপনারা সবাই পাবেন আমাদের সাথে, যারা এই কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ। আমরা সব ধরনের সাপোর্ট আপনাদেরকে দিব, ভিডিও রেকর্ডেড সাপোর্ট আপনাদেরকে দেওয়া হবে। তো আজকের যে এক্সাম ক্লাস, আপনারা যারা জুমে আছেন সবার হাতে এরকম কাগজে আগে থেকে নাম্বার লেখা রাখেন। 1 থেকে 30, 1 থেকে 10, 11 থেকে 20 এবং 20 থেকে 21, 20 থেকে 21 থেকে 30 লেখা রাখেন। যখন কুইজের অ্যান্সার শুনবেন আপনারা মিলাবেন যে কোনটা বেরো আর ফালসো দিতেছেন। ওকে, আমরা আজকে লিসন শুরু করতেছি। সবাই কি রেডি আছেন? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে। জি। ওকে, আমরা প্রথম সেশনে আমাদের গ্রুপ যারা এফ নিউ স্টুডেন্ট তাদের জন্য ক্লাসটা করাবো। তাদের এক্সাম নিব না, তাদেরকে কুইজ গুলো দেখাবো এবং কুইজ গুলো বিশ্লেষণ করবো আমরা। ওকে, রেডি? ওকে ভাই। ওকে, এটা হচ্ছে আমাদের জিসান বাংলা অ্যাপ। আমরা যদি এক্সাম করতে চাই নতুনদেরকে নিয়ে, তাহলে আমরা যেটুকু অধ্যায় আগামীকালকে পড়াবো এবং এর আগে পড়াইছি, কাপিতল 1 দেখেন, 1 নম্বর চ্যাপ্টার। এখানে আলোচনা করা হয় ডেফিনিশনি স্ট্রাদালে এদি ট্রাফিকো। এখানে মোট কুইজের সংখ্যা কত? 234। জি ভাই। আমরা এটা সিলেক্ট করলাম, আমরা এটাই পড়বো আগামীকালকে। এখন এটা থেকে যদি এক্সাম আসে তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিলে বা এখানে ক্লিক করলে এক্সাম আসবে। এক্সাম দেওয়ার আগে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে প্রথম অধ্যায়ে কোন আর্টিকেল গুলো নিয়ে নিয়ে আলোচনা করে। প্রথম অধ্যায়ে মূলত আলোচনা করা হয় যে বিষয়গুলো নিয়ে ম্যানুয়ালি থিওরিতে গেলে আমরা দেখতে পাবো। প্রথম অধ্যায় থিওরি del ক্যাপিটাল, এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আলোচনা করা হয় রাস্তা কারের যাত্রা নিয়ে, যেগুলো আপনাদের গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম। strada, carreggiata, corsia, corsia di accelerazione, decelerazione, banchina, marciapiedi, হ্যাঁ, চৌরাস্তা, ইনক্রোশো, ফ্লাইওভার, লিভেল স্পালসাতি, autostrada, strada extraeurbana principale, তারপর ইজোলা ট্রাফিকো, attraversamento pedonale, salvagente, aria pedonale, zona traffico limitato, জানি ভাই, আমি passo, 5 জনের সাথে কথা বললাম। passo carabile। তারপরে আছে strada doppio senso 4 corsie, strada doppio senso 6, 8 corsie। হ্যাঁ, তারপরে আছে সেই করছি স্ত্রাদা থেকে কারেজাতে অর্থ করছি। তো এখানে মোট 21টা কিন্তু আর্টিকেল আছে, যেগুলো আপনাদেরকে আগামীকালকে আমি পড়াবো। এবং গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করছিলাম এগুলোর উপরে, মনে আছে আপনাদের, যারা গ্রুপ এফ? জি ভাই, জি জি, করছিলেন মনে হয়। মনে আছে। জি ভাই, মনে আছে। জি ভাই, এখন মনে আছে। আমরা এইগুলোর হলো রাস্তার অংশের নাম, এগুলো আমরা সম্পর্কে অলরেডি একটু একটু জানি, পুরোপুরি জানি না। এখন এগুলোর উপরে যে সংখ্যাগুলো কুইজ আছে এগুলো আলাদা আলাদা পড়তে হয়। প্রথমে কি করবেন, থিওরি ক্লাস করার পর এগুলোর উপরে আলাদা আলাদা ঢুকে ঢুকে কুইজ করবেন, যতটা কুইজ আছে। যদি আপনারা এগুলোর উপরে মিক্স কুইজ করতে চান, কারণ এই অংশ থেকে আপনাদের একটা কোশ্চেন আসবে ফাইনাল পরীক্ষায়। কয়টা আসবে কোশ্চেন 234 কুইজ থেকে? একটা। একটা। তো একটার জন্য আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে যে আমরা যেই কোশ্চেনটা আসবে ফাইনাল পরীক্ষায় সেটা চিনতে পারি। যদি আমরা অধ্যায় ভিত্তিক টিক চিহ্ন দিই তাহলে ওই অধ্যায় থেকে 234 থেকে 30টা কোশ্চেন আসবে, তাহলে বাকি থাকলো কয়টা? 204টা। 4টা। এখন দেখেন, ক্লিক করলাম,
এই অধ্যায় থেকে আমাদের 30টা কোশ্চেন এখানে আসছে। আমরা আগে কুইজগুলো পড়ার পরে বোঝার চেষ্টা করবো যে কি বলছে। তো মনোযোগ দিয়ে সবাই। La strada rappresentata è composta da 8 corsie। এই রাস্তায় 8টা গলি আছে। এখন গলি বের করতে হলে গলি 1, গলি 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা গলি আছে? আটটা। 8। আটটা আটটা ভাই। আটটা আছে। যদি কুইজ বলতো দেখো, কারের জাতা আটটা কয়টা আছে? বেরো। এই আটটা যে ভাই। তিনটা। কারের জাতা ও, 3টা। তিনটা অ্যাপস কারোর এর যাতা। কারের স্ক্রিনটা জন্য আরেকটা ফুল তিনটা। স্ক্রিন করলে ভালো হতো। হ্যাঁ, অ্যাপসটা ফুল স্ক্রিনে আনলে তিনটা ভালো হতো কারোর ভাইয়া। যাতা আছে। বুঝি না আপনার কথা কি হইছে? অ্যাপস এর যে স্ক্রিনটা ছোট, এটা দেখা যাচ্ছে না, একটু বড় করলে ভালো হতো মানে আপনার অ্যাপস। মোবাইলটা আপনি ঘুরাই ধরেন, এভাবে ঘুরাই ধরেন। লম্বা লম্বি না, মোবাইল ঘুরাই ধরতে হবে এভাবে। ঠিক আছে ভাই। ওকে, সবাই মোবাইল ঘুরাই ধরেন, তাহলে স্ক্রিন বড় দেখা যাবে। আচ্ছা, ওকে, প্রথম কুইজ শেষ, দ্বিতীয় কুইজ আমরা যাই। এখানে বলছে in una zona a traffico limitato possono circolare solo i veicoli autorizzati। এখানে বলছে ট্রাফিক জোন কথা। ট্রাফিক জোন হচ্ছে একটা এমন একটা এলাকা যেখানে সব ধরনের গাড়ি যাইতে পারে না, যার অনুমতি আছে তারা যাইতে পারবো। কুইজ বলছে solo i veicoli ফলস। autorizzati, যেই গাড়ির অনুমতি আছে। ফলস। আমরা ফালতু কিন্তু ভাই। যেতে বলি নাই তো। প্রশ্ন শেষ করলাম না, উত্তর দেওয়া শুরু করছে না বুঝে। চুপ করে শোনেন আগে। আপনাদেরকে বলছি আজকল তারে করতে, কথা বলতে বলি নাই। না বুঝে অ্যান্সার করা যায় না। এখানে বলছে জোনা ট্রাফিক লিমিটেডের মধ্যে শুধু ওই গাড়ি যেতে পারো যার অনুমতি আছে। বেরো, আউতরিজাতো, অনুমতিতে গাড়ি যেতে পারবে। বেরো। তারপরে বলছে la attraversamento pedonale è una parte della carreggiata vietata al transito dei veicoli। বলছে জেব্রা ক্রস হচ্ছে এমন একটা জায়গা যেখানে vietata al transito, চলাচল করা নিষেধ। আমরা জানি attraversamento pedonale যেখানে মানুষ পারাপার হয় সেখানে ফেরমাতা সস্তা, গাড়ি পার্কিং করা নিষেধ হতে পারে, কিন্তু চলাচল করা নিষেধ করতে পারে না। এই জেব্রা ক্রসের উপর দিয়ে গাড়ি চলে, কিন্তু ওই জেব্রা ক্রসের উপরে সস্তা ফেরমাতা নিষেধ, ট্রানজিত না, ফালসো। তারপরে বলছে লা বাঙ্কিনা, রাস্তার কিনারা এই পার্তে দেলা কারের জাতা বলছে। আমরা জানি বাঙ্কিনা রাস্তার অংশ, কিন্তু কারের জাতার অংশ না, ফালসো। কুইজ বলছে পার্তে দেলা কারের জাতা, ফালসো। লা কুরসিয়া দি accelerazione serve per uscire da una piazzola di sosta। বলছে কুরসিয়া দি accelerazione মানে বড় রাস্তা ঢোকার গলি, এটা বলছে বের হওয়ার জন্য লাগবে। আসলে কুরসিয়া দি accelerazione লাগে হলো প্রবেশ করার জন্য, দি entrare, non uscire, di entrare। Quindi volse uscire, falso। La strada può comprendere le piste ciclabili। সাইকেলের গলি রাস্তার অংশ, সাইকেলের গলি রাস্তার অংশ। এই যে দেখেন সাইকেলের গলি পুরো রাস্তার অংশ, কিন্তু কারের তার অংশ না। কথা সত্য। কম্প্রেন্দি স্ত্রাদে, বেরো। তারপরে বলছে লা বাঙ্কিনা এ রিজার্ভাতা আই বিকুলি লেন্থি। বাঙ্কিনে রিজার্ভ থাকে লেন্থ গাড়ির জন্য। অ্যাকচুয়ালি বাঙ্কিনা দিয়ে গাড়ি চলাচল করতে পারে, কালকে পড়াইছিলাম। নো। বাঙ্কিনা রাস্তার অংশ, কারের তার বাইরে, so সেখানে গাড়ি রিজার্ভ করা থাকবে গাড়ির জন্য, ফালসো। La strada rappresentata è composta da 3 corsie। এই রাস্তায় 3টা গলি আছে। একটু লক্ষ্য করেন সবাই, গলি কিন্তু 8টা আছে, কোর্সি 8টা, কারের জাতা 3টা। কুইজ কারের জাতা না বলে বলছে কোর্সি, ফালসো। Nella strada rappresentata per ogni senso di marcia la corsia di sinistra dedicata di norma alla marcia ordinaria। এখানে বলতেছে এই রাস্তায় 3টা করে 6টা গলি আছে, এবং এই রাস্তার বাম পাশে গলি হচ্ছে অর্ডিনারিয়া। আমরা জানি কুরসিয়া সিনিসরা কি কাজে লাগে একটা রাস্তার? সরপাচ্ছ। সোর পাঁচশো। কুইজ বলছে মার্শা অর্ডিনারিয়া। একটা হলো কুরসিয়া দি সোর পাঁচশো, একটা কুরসিয়া দি মার্শা। এখানে বলছে অর্ডিনারিয়া, কোনটা? কুরসিয়া সিনিসরা, ফালসো। L'attraversamento pedonale una parte della carreggiata sulla quale è vietata la fermata dei veicoli। এবার দেখেন attraversamento pedonale মানে জেব্রা ক্রস। আর এই জেব্রা ক্রস আমরা জানি সস্তা এবং ফেরমাতা বিয়েতাতা। তো সস্তা আর ফেরমাতা বিয়েতাতা হইলে এখানে বলছে ফেরমাতা বিয়েতাতা, কথাটা সত্য। তারপরে
Il marciapiede è una parte della carreggiata. ফুটপাত কারের অংশ নাকি রাস্তার অংশ? রাস্তার অংশ। রাস্তা। রাস্তার রাস্তার অংশ। অংশ। রাস্তার অংশ। কারের অংশ না। তার মানে কথাটা মিথ্যা। Parte della strada, no della carreggiata. Falso. La isola traffico corrisponde in genere al centro storico della strada. ইজোলা ট্রাফিক মানে হচ্ছে আইল্যান্ড, রাস্তার মধ্যখানে এক ধরনের আইল্যান্ড ত্রিভুজ আকারের। এইটা বলতে একটা শহরের ঐতিহ্য, হিস্টোরি। হিস্টোরি। জি না। ইজোলা No, ট্রাফিক no. হচ্ছে কি একটা রাস্তার মাঝখানের অংশ যেখানে গাড়ি ক্যানালিং করে কোন দিকে যাইতে পারে। এর কাজ হলো ক্যানালিং করা, কারো ঐতিহ্য বহন করে না। ফালসো। Il passo carabile, una zona per accesso dei veicoli alle proprietà laterali alla strada. এখানে পাঁচশো কারাবিলে মানে হচ্ছে একটা ব্যক্তিগত গ্যারেজের গেট। আর ব্যক্তিগত গ্যারেজ দিয়ে ব্যক্তিগত সম্পত্তি মানে ব্যক্তিগত সম্পত্তি মালিকের গাড়ি ঢোকে বের হয়। বেরো। Isola traffico una parte della strada sulla quale consentite il transito dei ciclomotori। বলতেছে ইজোলা ট্রাফিক হচ্ছে এমন একটা অংশ রাস্তার যেটা দিয়ে ciclomotori চলাচল করে। আমরা জানি ইজোলা ট্রাফিক হচ্ছে এমন একটা অংশ রাস্তার মধ্যখানে থাকে যেটাকে আইল্যান্ড বলা হয়, এরকম ত্রিভুজ আকারের হয়, তাই না? তার চারিদিকে গাড়ি চলাচল করে। তো এইটার মাঝখান থেকে গাড়ি চালাতে পারবো ciclomotori উপরে? জি না। না No. ভাই। না। এখানে কুইজ জি বলছে না ভাই। ciclomotori চলতে পারে। ফালসো। Fanno parte della carreggiata lì attraversamenti pedonali। Fanno parte della carreggiata, কারের অংশ হচ্ছে জেব্রা ক্রস। জেব্রা ক্রস কার অংশ? রাস্তার অংশ। কারের রাস্তার অংশ। কারের অংশ। জেব্রা কারের অংশ অংশ। কারের জেব্রা অংশ। ক্রসটা কার উপরে ভিত্তি করছে? কারের ভিতরে না, কারের চিহ্নর ভিতরে। অংশ। ওই দাগ আর এই দাগের ভিতরেই তো আছে। হুম। এটাকে বলা attraversamento pedonale। বেরো। ইজোলা দি ট্রাফিকো una piazzola di sosta per i veicoli। ইজোলা ট্রাফিক মানে হচ্ছে আইল্যান্ড। এটা বলতেছে একটা পিয়াসোলা মানে পার্কিং করার জায়গা। ইজোলা ট্রাফিকে পার্কিং করে জি না। না ভাই। নো। না। তারপরে দেখেন il salvagente facilita la salita e la discesa dei passeggeri da tram ও ফিলোবুস। সালভাজেন্তে হচ্ছে ট্রামের ফেরমাতা। আর ট্রামের ফেরমাতায় কিন্তু বাস, ট্রাম এবং ফিলোবুস এগুলো থামে মানুষ ওঠানামা করার জন্য। বেরো। সালভাজেন্তের কাজ হলো কি ট্রামের ফেরমাতা। ট্রামের ফেরমাতায় বাসও থামতে পারে, ফিলোবুসও থামতে পারে প্যাসেঞ্জার ওঠানোর জন্য। বেরো। লা কারেজাতা নন কম্প্রেন্দি মার্শাপিদি। কারেজাতা মার্শাপিদির অংশ না। কি হবে? বেরো। 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 কারণ কারের বেরো। যদি গাড়ি চলে, কারের যাতে মানুষ চলে না, সুতরাং মার্শাপিদি কারের যাতে বাহিরি বাহিরে। নন মার কম্প্রেহেন্সে। সাথে বেরো। ইজোলা দি ট্রাফিকো una aria pedonale urbana। বলছে ইজোলা ট্রাফিক হচ্ছে পথচারী হাঁটার জায়গা। আইল্যান্ড দিয়ে কি মানুষ হাঁটে? নো। জি না। ফলস। ফালসো। তারপর দেখেন nelle aree pedonali possono transitare lì autoveicoli। আরিয়া পেদোনাল হচ্ছে যেখানে মানুষ হাঁটে, ওখানে possono transitare autoveicoli di vigili del fuoco। অর্থাৎ যেখানে মানুষ হাঁটে সেখানে মানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে ইমার্জেন্সি লাইট জ্বালায় যাইতে পারে। জি নো। না। ইমার্জেন্সি কারণে ফায়ার সার্ভিস যে কোনো জায়গায় যাইতে পারে। তার বেরো। মানে বেরো। যেতে এটা যেতে হলো পারে এটা এটা হলো বেরো। ইমার্জেন্সি লাইট। এটাকে বলা হয় ব্লু সিরেনা ফুনসিওনে, লাম্পের জানতে। নেলে আরিয়া পেদোনালি possono transitare le biciclette। যেখানে মানুষ হাঁটে সেখানে সাইকেল চলতে পারে। জি। পারে না। না, চলতে পারে ফালতু যদি ফালতু। ওর। না ভাই, ফালতু। চলতে পারে। ফালসো। বেরো। আপনাদেরকে মতামত দিতে বলি নাই তো, আপনাদেরকে আজকলতারে করতে বলছি বাপ। আনকুরা নৌকা পিছিয়ে নিয়ে দেল কুইজ। এখনো কুইজের তো ক বোঝেন না, আপনারা বোঝেননি কুইজের ক? prima volta che fai classe come fai a capire che cosa dice qui? আগে শুনেন তারপর অ্যান্সার দিয়েন। না শুনে কিভাবে অ্যান্সার দেন আপনারা? হ্যাঁ, না পড়ে না জেনে কিভাবে অ্যান্সার দিবেন? এখনো তো যদি জিজ্ঞেস করি আরিয়া বেদন হলে কি জিনিস, সেটাই তো বলতে পারবেন না। আরিয়া বেদন হলে কি জিনিস বলেন?
আরিয়া পেদেনাল হচ্ছে এমন একটা এরিয়া যেখানে মানুষের জন্য রিজার্ভ, শুধু মানুষ হাঁটতে পারে। এখানে কুইজ বলছে পসনো, হতেও পারে, যেতেও পারে, ট্রানজিতারে লে বিশেষলেতে সাইকেলও যেতে পারে। হ্যাঁ, যাইতেও পারে, নিষেধ তো করে নেই, যেতেও পারে। বলছে না যে যাইবো, যেতেও পারে। বেরো। তারপরে বলছে in una carreggiata extraurbana del tipo rappresentato le corse interne, এমন একটা রাস্তা যেটা এক্সট্রা উরবানা, শহরের বাইরের রাস্তা, যেহেতু অনেকগুলো গলি। le corse interne, এই রাস্তার ভিতরে গলি, ইন্টারনে দি নর্মা রিজার্ভাতো al sorpasso, ভিতরে গলি দিয়ে ওভারটেক করে। এই রাস্তার ভিতরে গলি মানে এই যে দুইটা গলি, এগুলো দিয়ে কি করতে পারবেন? ওভারটেক করতে পারবো? ওভারটেক করতে পারবো। পারবো না। পারবো। পারা যাবে না। জানি না উত্তর, বলতেছে ওনারা ফালসো। কিভাবে জানেন? আপনি যে অ্যান্সার করেন ফালসো, কিভাবে বুঝলেন আপনি ফালসো? যুক্তি বলেন, নাহলে কিন্তু তোরা শেষের দেবো তোরা। এর আগে একটু একটু আগে বললাম যে না। বেরো ভাই বেরো। শুনেন, এ কি গল্প পাইছেন, গল্প করতেছেন? আপনাদের সাথে কয়েক হাজার মানুষ পড়তেছে, আপনারা না বুঝে অ্যান্সার করবেন কেন? না বুঝে শুনবেন। বুঝতেছেন আমি কি বলতেছি? আমি বাংলা বুঝেন না আরবিতে কব? যে কোশ্চেনের উত্তর আপনি বুঝেন না কেন অ্যান্সার করবেন? যে চুপ করে থাকবে সে শিখবে, যে জানে সে উত্তর দিবেন, না জেনে কেন অ্যান্সার করেন? এখানে কোর্সে ইন্টারনে মানে ভিতরে গলি, যখন আপনাদেরকে বলা হয়েছে যে একটা রাস্তায় যদি দুইটা গলি হয়, তাহলে প্রথম গলি দিয়ে গাড়ি চালাবেন, দ্বিতীয় গলিটি দিয়ে ওভারটেক করবেন। দ্বিতীয় গলি হচ্ছে কি ভিতরের গলি, যার নাম হলো ইন্টারনে দি নর্মা রিজার্ভাতো আল sorpasso, ওভারটেকের জন্য রাখা হয়েছে ভিতরের গলিগুলো। বেরো। La corsia di accelerazione serve ad entrare correttamente in autostrada. accelerazione বড় রাস্তায় যাওয়ার গলি কি জন্য লাগে? এন্ট্রারে করতে, correttamente in autostrada সঠিকভাবে autostrada প্রবেশ করতে। বেরো। La corsia può essere destinata al rallentamento dei veicoli in uscita delle autostrade। এবার বলছে corsia di decelerazione হতে পারে, মানে আউটিস্তাতে একটা গলি হতে পারে, যেটা বের হওয়ার জন্য, আউটিস্ত্রাদা থেকে বের হওয়ার জন্য একটা গলি হতে পারে, যাকে বলে উশিতা দেল্লা আউটিস্ত্রাদে। বেরো। Il marciapiedi è una parte della strada riservata anche alle biciclette। বলতেছে মার্শাপিয়েদি রিজার্ভ থাকে সাইকেল চালানোর জন্য। ফুটপাত সাইকেলের জন্য রিজার্ভ থাকতে পারে না। ফুটপাত হচ্ছে শুধু বেদনীর জন্য, কারণ সাইকেলের জন্য আছে পিস্তা শিখলা বিলে। আমরা বাস্তবে যদি দেখি সাইকেল চলে, সাইকেল চালানোর অনুমতি নাই ফুটপাতে, বুঝা গেছে? জি ভাই। তারপরে la corsia di decelerazione serve per uscire correttamente dalla strada extraurbana principale। বলছে কোর্সে দি decelerazione দরকার হবে uscire বের হওয়ার জন্য স্ট্রাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালে বা স্ট্রাদা থেকে। কথা সত্য। decelerazione কাজ হলো বের হওয়ার জন্য, accelerazione কাজ হলো এন্ট্রারের জন্য। Nella strada rappresentata la corsia centrale e a doppio senso di circolazione। দেখেন গতকালকে ওই দিন ক্লাসে আমি বলছিলাম এই কুইজটা 100 জনের মধ্যে 90 জনই ভুল করে। এখন আপনারা আমাকে বলতে পারেন এটা কি হইব? আচ্ছা ভাইয়া। ফালসো। ফালসো হইব। ভাই কেন একটা ফালসো হইব? কোর্সিয়া বলছে ওই কারণে। ব্রাভো। করছি এখানে মূলত তিনটা কারের জাতা আছে। এই তিনটার মধ্যে শুধুমাত্র মাঝখানের কারের জাতাটা কিন্তু দোপিও সেন্সো। কিন্তু এখানে কুইজ চালাকি করে বলছে লা কোর্সিয়া সেন্ট্রালে দোপিও সেন্সো। কারণ আমরা জানি গলি কিন্তু ভাগ করা যায় না, বা গলি দ্বিমুখী হইতে পারে না। কুইজ বলছে গলিটা দ্বিমুখী, এখানে হবে কারের জাতা দ্বিমুখী। ক্লিয়ার সবাইটা? জি ভাই। ওকে, ফালসো। তারপরে দেখেন le strade extraurbane principali possono essere ad unica carreggiata। strada extraurbane principale যেহেতু হাইওয়ের রাস্তা, সেখানে দুইটা দুইটা করে চারটা গলি থাকে। আর কুইজ বলছে Done speaking. উনিকা কারেজ্জাতা মানে একটা কারেজ্জাতা থাকে। প্রিন্সিপাল রাস্তা কি একটা কারেজ্জাতা থাকবে নাকি দুইটা থাকবে? দুইটা। দুইটা। কুইজ বলছে উনিকা কারেজ্জাতা, মাত্র একটা কারেজ্জাতা বলছে। যে রাস্তায় 110-এ গাড়ি চালায় সেই রাস্তায় অন্তত দুইটা গলি কারেজ্জাতা থাকে। ফালসো। La strada non comprende i marciapiedi। ফুটপাত রাস্তার অন্তর্ভুক্ত না। ফালসো। ফালসো।
ফালসো। কারণ আমরা জানি ফুটপাত, মার্শাপিয়েদি, পিস্তাশিকলা, বিলে, কারের জাতা এগুলো সবই কিন্তু রাস্তার অংশ, কিন্তু কারের জাতার অংশ না। এখানে রাস্তার অংশ না বলছে। Falso. Sulle strade extraurbane principali i quadricicli leggeri possono transitare. এখানে বলছে এক্সট্রাভানা প্রিন্সিপালে মানে হাইওয়ে রাস্তা। এই হাইওয়ে রাস্তায় হালকা গাড়ি চলতে পারে। হাইওয়ে রাস্তায় হালকা চার চাকার গাড়ি চলতে পারবে না না। ভাইয়া। না। ওখানে চলতে হইলে হেভি গাড়ি হইতে হইব। যেখানে মোটরসাইকেলে যদি চলে তাহলে 150 সিসি হইতে হইব। এখন দেখেন, আমরা 16 মিনিটে 30টা কোশ্চেনের উত্তর দিলাম। আমাদের হাতে সময় আছে কত? 4 মিনিট। 4 মিনিট। তো যখন আপনারা একটা অধ্যায়ের থিওরি ক্লাস শেষ করবেন তখন ঠিক ওই অধ্যায়ের উপরে যেভাবে দেখাই দিলাম এভাবে কুইজ করতে পারবেন না? ইনশাল্লাহ। ইভেন আমাদের অ্যাপের মধ্যে আপনারা সরাসরি বাংলা করতে পারবেন, ভয়েস আছে শুনতে পারবেন। Sulle strade extraurbane principali i quadricicli leggeri possono transitare. এরপরে আছে স্পিগাসিওনি, যেখানে আপনি এটা কেন বেরো বা ফালসো সেটার একটা বিশ্লেষণ আপনাকে দিবে প্রত্যেকটা কুইজের। বুঝা গেছে? জি ভাইয়া। এরপরে আপনারা যদি দেখেন যে হ্যাঁ হয়ে গেছে, তারপরে সাবমিট করে ভাই ক্লিক করে দিবেন। 24 নাম্বারটা একটু দেখেন। ক্লিক করে দিলে আপনাদের কাছে একটা রেজাল্ট আসবে যে কুইজ করে তো 30, কুইজ ইজ ভ্যালিউ তো 0। এরপরে আপনি যদি মনে হয় যে কোনো কুইজ আমার একটু বোঝার বাকি আছে, আপনি আবার পড়বেন, আবার সুন্দর করে পড়তে পারবেন, অ্যান্সার দেওয়া আছে। এখন কত নম্বর বলছেন কুইজ? 24। La corsia può essere destinata al rallentamento, গলি হতে পারে গতি কমানোর গলি, rallentamento dei veicoli uscite delle autostrade, autostrada থেকে বের হওয়ার জন্য একটা গলি হতে পারে না? জি। জি। হুম। ওইটাই বলছে, autostrada থেকে বের হওয়ার একটা গলি হতে পারে। এখন দেখেন, এইভাবে আমাদেরকে কুইজ করা শিখতে হবে, অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার। এটা ছিল আপনাদের এফ গ্রুপের জন্য একটা এসএমপিও পরীক্ষা। এরপর আমি আরেকটা এক্সাম করব, একই সেম আপনাদেরকে নিয়ে, আপনারা সেটাও দেখবেন। এরপরে সিনিয়রদের এক্সাম নিব। এইটুকু ক্লাস আপনাদের কাছে কেমন লাগছে আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে, যারা এই মুহূর্তে লাইভে আছে, স্টুডেন্ট যারা। অনেক ভালো লাগছে। অনেক ভালো ভাই, অনেক কিছু শেখা গেছে, অনেক জি ভাইয়া ভালো। ভালো। ভালো ভালো। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। থ্যাংক ইউ। যে জিনিসটা আপনার করতে হবে, আপনারা মনে জি রাখবেন, ভাই, অনেক আপনারা ভালো হয়েছে। আপনারা সবাই নিউ, আপনারা এখনো কিছুই শিখেন নাই। এই জন্য কি করতে হবে জানেন? দয়া করে চুপ করে শুনতে হবে বেশি, বলতে হবে কম। বুঝতে পারছেন কি বলি সবাইকে? এটা আপনাদের জন্য বেটার। যে স্টুডেন্ট শুনে বেশি বলে জি কম ভাই। সে শিখে বেশি। যে স্টুডেন্ট না বুঝে কথা বলে সে নিজেও বোঝে না, আরো 10 জনের ক্ষতি করে। তাহলে আমরা কি করব বলেন? আমাদের কি করণীয় তাহলে? প্রথমে শুনতে হবে শোনা, ভাই। বোঝা, তারপর কথা শুনবো বলা। বেশি। চুপ করে শুনবেন। যখন আপনারা কুইজগুলো শিখবেন তখন আমরা এক্সাম নেবো, হ্যাঁ অমুক ভাই আপনি বলেন, অমুক ভাই অমুক আপু আপনি বলেন। তখন আপনি জেনে বুঝে উত্তর দিতে পারবেন, হ্যাঁ আমি জানি এটা কেন বেরো, আমি জানি ভাই এটা কেন ফালস, আমি পড়ছি, আমি আগে শিখছি, বুঝতে পারছি। জি ভাই। জি ভাই। কারণ পাতেন্তে পড়াশোনার সাথে আপনি অন্য পড়ার সাথে মিলিতে পারবেন না, আপনি ইচ্ছা মতো উত্তর দিতে পারবেন না। আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে এটা আসলে কেন বেরো কেন ফালস। আপনি যদি সারাদিন ভিডিও গেমের মতো বেরো আর ফালসো বেরো আর ফালসো লেখেন, কখনোই পাস করবেন না। কারণ প্রেজেন্টেশন এমন ভাবে তৈরি করা আপনি ফেল করবেন। আপনি পাস করবেন এজন্য আপনাকে আগে বুঝতে হইব কাকে কারাজাতা বলে, কাকে কোর্সিয়া বলে, কাকে আউতিস্ত্রাদা বলে, কাকে সালভাজেন্তে বলে, কাকে ইজোলা ট্রাফিকে বলে, আমরা কিন্তু অনেকে জানিও না। এখন ওই পর্যন্ত আসেন নাই পুরে। ওদিকে আমি জাস্ট আপনি পরিচয় করাই দিছি, আগামীকালের ক্লাসটা করলে আপনি দেখবেন হ্যাঁ এবার আপনি ধরতে পারবেন। আলোরা এরপরে নেক্সট কুইজ এই সেম অধ্যায়ের উপরে, প্রথম অধ্যায়ের উপরে করাবো। আবার দেখেন সেম ঠিক চিহ্ন দিলাম, স্টার্ট। এবার আমি ভয়েস দিয়ে শোনাবো আপনাদেরকে। রেডি? ভয়েস দিয়ে। Il, sa- il salvagente serve a incanalare i veicoli in varie direzioni. সালভাজেন্তে কেন লাগবে? ইন কালানারে, গাড়ি বিভিন্ন দিকে যাওয়ার জন্য। সালভাজেন্তে। ট্রামের ফেরমাতা কি বিভিন্ন দিকে যাওয়ার জন্য লাগবে গাড়ি? আলসো ভাইয়া। ফালসো। এখানে সালভাজেন্তে হলো মানুষ ওঠানামা করার জন্য, সালিদা দিশে যা। আর
ইজোলাতে ট্রাফিকও লাগবে হলো টার্নিং করার জন্য, এখানে উল্টা বলছি, ফালসো। L'isola di traffico è un'area pedonale urbana. ইজোলা ট্রাফিক বলছে পথচারী হাঁটার জায়গা, আইল্যান্ড, ফালসো। ফালসো। La banchina è parte della strada, posta al di fuori della carreggiata. বাঙ্কিনা কারেজ্জাতার বাহিরে, ফরিদুল্লাহ কারেজ্জাতা, বেরো। বেরো। তেরো ভাই। Il passo carrabile è un segnale che impone la circolazione rotatoria su una piazza. পাঁচশোকে রাব্বিলে একটা ব্যক্তিগত গ্যারেজ, আর কুইজ বলতেছে একটা রোতাটোরিয়া, ফালস। ফালসো। L'attraversamento pedonale è una parte della carreggiata destinata al transito dei pedoni che attraversano. জেব্রা ক্রস হচ্ছে মানে একটা কারেজ্জাতার অংশ যেখানে মানুষ পারাপার হয়, বেরো। 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 La corsia non può mai essere attraversata dai pedoni. বলছে কুরসিয়া দিয়ে মানুষ কখনই পারাপার করতে পারে না, বেরো। ফালস। ফালসো। কারণ কুরসিয়াটা কিন্তু কারেজ্জাতার উপরে থাকে, আর মানুষ কারেজ্জাতার উপর দিয়ে পার হয়, রাত গলির উপর দিয়ে পার হয়, কুইজ বলছে কখনই পারবে না, ফালস। In un passaggio a livello si può trovare la croce di S. Andrea. রেল গেটে আমরা ক্রসে সান্তা আন্দ্রা পাইতে পারি, এরকম ক্রস বেরো। পাইতে পারি, বেরো। Le strade extraurbane principali possono essere ad un'unica carreggiata. এই যে আবার বলছে এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে একটা কারেজ্জাতা হইতে পারে, উনিকা কারেজ্জাতা, একটা কারেজ্জাতা, ফালস। জি না। নো। না, ফালসো। ফালসো। দুইটা হইতে পারে। In una carreggiata del tipo rappresentato non si può effettuare l'inversione di marcia. বলছে এই ধরনের রাস্তায়, এখানে যেমন দেখতেছি দুপু এসেছে, এখানে ইউটার্ন করা যাবে না, বেরো। 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 ইউটার্ন করা যাবে না, সোরপাসও করা যাবে এখানে। Nelle aree pedonali possono transitare i trattori stradali, con velocità non superiore a 30 km orari. বলছে আরিয়া বেদনালে আমরা কি চালাতে পারবো, ত্রাত্তর ইস্ত্রাদালি, ট্রাক্টর চালাতে পারবো 30-এর গতিতে, পারবো। ফালসো। জি না। ফালসো। আরিয়া বেদনালে পারবো। সাইকেল যাইতে পারে, কিন্তু কিন্তু ট্রাক্টর যাইতে পারে না, ফালসো। L'inter- L'intersezione, incrocio, a raso è un'intersezione a livelli sfalsati. আর এনক্রোশ আর রাজো আর লিবেল ইসলার সাথে এক জিনিস, জি না ভাই, ফালসো। ফালসো। রাজো হলো সমান, আর ইন্টারসেকশনের উঁচা নিচা দুইটা এক জিনিস না, ফালসো। Nella strada rappresentata, per ogni senso di marcia, la corsia di destra è, di norma, dedicata alla marcia ordinaria. allora এখানে বলছে লা corsia di centro, মাঝখানের গলি, dedicata di norma marcia ordinaria, মাঝখানে গলি কি এখানে সাধারণ গলি? জি না। না। সাধারণ গলি কোনটা? দোসরা। ডান পাশে, falso। Nella strada rappresentata la carreggiata centrale è, di norma, a doppio senso di circolazione. এবার বলছে কি লা carreggiata centrale doppio senso, কথাটা সত্য না মিথ্যা? বেরো। বেরো ভাই। কথাটা সত্য। carreggiata বলছে, কুরসিয়া বলে নাই, বেরো। Fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade. autostrada ইমার্জেন্সি গুলি carreggiataর অংশ, জি না ভাই, জি ফালসো। না ভাই। ফালসো। ইমার্জেন্সি গুলি কখনোই carreggiataর অংশ না, কুইজ বলছে অংশ, ফালসো। Sulle strade extraurbane principali i quadricicli leggeri possono transitare. allora quadricicli সরি শিকল মোটরি কি ইস্ত্রাতা এক্সপোর্টে বেশি ভালো চলতে পারে? জি না ভাই। জি না ভাই। পারে না, falso। Nelle autostrade possono circolare tutti i motocicli e i ciclomotori. autostrada সব ধরনের মোটরসাইকেল বা শিকল মোটরি চলতে পারবে? জি না। ফালস, পারবে না, কারণ এখানে একটা লিমিট আছে 150 সিসি। La corsia può essere destinata alla normal marcia dei veicoli. গলি হতে পারে সাধারণ গলি, বেরো। 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 L'autostrada è dotata di speciali corsie per l'ingresso e l'uscita dei veicoli. বলছে autostrada ইংরেসও প্রবেশ করার জন্য আর বের হওয়ার জন্য গলি হতে পারে, জি। উশিতা এবং ইংরেসও, বেরো। জি ভাই বেরো।
Nelle strade extraurbane principali si possono trovare intersezioni, incroci, a livelli sfalsati. স্ট্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালে মানে হাইওয়ে রাস্তায় আমরা কি পেতে পারি? ইনক্রোশাল লিবেল স্পলসাতি ফ্লাইওভার পাইতে পারি। vero, vero, Vero. Il salvagente serve a dividere i sensi di marcia in una strada a doppio senso di circolazione. এখানে বলছে il salvagente serve dividere i sensi di marcia in una strada a doppio senso di circolazione. সালভাজেন্তে কি রাস্তাকে ভাগ করে? জি না, সালভাজেন্তের কাজ কি? scendere e salire, বাসটা fermata. বাসের ফেরমাতা, ট্রামের ফেরমাতা, ওইখানে রাস্তাকে ভাগ করার কাজে ব্যবহার হয় না। ফালসো। L'isola di traffico è una piazzola per effettuare l'inversione di marcia. ইদুলা ট্রাফিকও বলতেছে কি জন্য লাগবে? ইউটার্ন করার জন্য। ইদুলা ট্রাফিক দিয়ে ইউটার্ন করতে পারবেন? জি না, ফালসো। La strada non comprende le banchine. বাঙ্কিনা রাস্তার অংশ না বলছে। falso, Falso. বাঙ্কিনা রাস্তার অংশ, কুইজ বলছে না। ফালসো। La strada può essere a doppio senso di circolazione. রাস্তা দ্বিমুখী হতে পারে। vero, Vero. রাস্তা দ্বিমুখী হতে পারে। বেরো। La corsia è destinata solo al transito dei pedoni. আলোরা কোর্সিয়া বলতেছে Falso. শুধু মানুষ যেতে পারে। কোর্সিয়া থেকে শুধু মানুষ যেতে পারে। No. falso, ফালসো। L'isola di traffico è posta al di fuori della strada. ইদুলা ট্রাফিকের অবস্থান বলছে রাস্তার বাহিরে। falso, Falso. ফালসো। Nelle aree pedonali i ciclomotori possono transitare solo di giorno. আর ইয়ে পেদুনালে শিকলমত্রী শুধু দিনের বেলা প্রবেশ করবে। falso, Falso. ফালসো। আর ইয়ে পেদুনালে শুধু মানুষ যাবে, শিকলমত্রী যাবে না। যাবে না, ফালসো। শুধু মানুষ যাবে। I motocicli con cilindrata di almeno 150 cm3 possono circolare in autostrada. আলোরা এখানে একটা কথা বলছে, মোটরসাইকেল গুলো অন্তত 150 সিসি হইলে আউটোস্ট্রাদা যেতে পারবে। vero, Vero. মোটরসাইকেল। বেরো। Nei centri abitati, su una stessa corsia possono circolare affiancati due motocicli. allora এখানে বলছে নেই সেন্ট্রি আবিতাতি শহরের ভিতরে su una stessa corsia একই গলির ভিতরে possono circolare affiancati দুই মোটরসাইকেল, দুইটা মোটরসাইকেল একই গলিতে চলতে পারবে। না, জি পারবো না, না। Falso. ওদিন ক্লাসে বলছিলাম একটা গলিতে কয়টা গাড়ি চলবে? একটা, একটা। একটা। এখানে তার বলছে মানে একটা গাড়ি, due motocicli। ফালসো। La corsia di decelerazione serve per uscire dalla carreggiata dell'autostrada ed entrare nell'area di servizio. এখানে বলছে কোর্সে দি দেশেলারেশনে কেন লাগবে? uscire dalla carreggiata, carreggiata থেকে বের হইতে, dell'autostrada, autostrada carreggiata থেকে বের হইতে কাজে লাগবে। এবং ঢুকতে কোথায়? আরিয়া দি সার্ভিসিওতে। বেরো। এখন vero, আরিয়া দি Vero. সার্ভিসি কারেন্টের ভিতরে না বাহিরে বলেন তো? Carreggiata বাইরে। বাহিরে ভাই, বাহিরে। তার মানে বের হওয়ার জন্য দেশেলারেশনে গলি লাগে। এই যে দেশেলারেশনে। বেরো। La strada può essere a senso unico di circolazione. তার vero, একমুখী হতে পারে। রাস্তা কয়মুখী হতে পারে? একমুখী হতে পারে, একমুখী হতে পারে, দুমুখী। একমুখী এবং বেরো। দ্বিমুখী হতে পারে। কুইজ বলছে উনিকো। vero, সেন্স উনিকো। বেরো। আচ্ছা এবার দেখেন, আমরা এবার 10 মিনিটের মধ্যে 20টা 30টা কুইজ দিয়ে ফেলাইলাম। তার মানে যখন আপনি কুইজগুলো চিনবেন তখন কিন্তু আপনার বুঝতে সহজ হবে নাকি? জি জি ভাই। এখন 234টা কুইজের মধ্যে আমরা 60টা কুইজ করছি, আরো বাকি আছে কয়টা? আর বাকি কয়টা আছে? আরো 60টা বাদ দিলে 200 থেকে 60 বাদ দিলে কত থাকে? 140 নাকি? জি ভাই, 140। হ্যাঁ। তা আপনারা যদি একশো অন্তত 10 বার করে, যদি 10 বার করে 10 বার করে বাসায় এরকম প্র্যাকটিস করেন তাহলে ওই কুইজগুলো চিনতে পারবেন না? জি, জি ভাইয়া। জি এই ভাইয়া, কুইজগুলি আসবে, ইনশাল্লাহ এর ভাই, বাইরে পারবো। কোনো কুইজ আসবে না। যেগুলো ওই ওখানে আছে এখানে আসবে, তারপর আপনি মিলাবেন, সাবমিট। যদি আপনার ভুল হয় তাহলে আপনি আবার সেটা পড়বেন, ভুল হলে লাল হবে। এখন সবুজ আছে না এখানে? জি, ভুল হলে লাল হবে, ওই কুইজটা আবার পড়বেন। কি বলছে এখান থেকে উত্তরটা পড়ে আপনি মিলাবেন। এইভাবেই কুইজ চিনতে হবে।
আর এই কুইজগুলো চেনার জন্যই আপনাদেরকে থিওরি পড়তে হবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি জি ভাইয়া। এটা হচ্ছে যে জি ভাই আপনাদেরকে আমি কিছু ভিডিও পাঠাইছি অ্যাডভান্স, প্রথম অধ্যায়ের উপরে রাস্তার পরিচয়। ওই ভিডিওটা আপনাদের কাছে আছে, আপনারা আবার দেখবেন। আগামীকালকে আমরা প্রথম অধ্যায়ের এই 21টা আর্টিকেলের নাম, 21টা আর্টিকেলের উপরে কুইজ করাবো। আগামীকালকের ক্লাসটা সবাই জুনিয়র যারা আছেন অবশ্যই দেখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে ভাই। যদি কুইজগুলোকে সুন্দরভাবে ইনশাল্লাহ অ্যান্সার ভাই করতে চান তাহলে কালকের ক্লাসটা আপনাদেরকে মাস্ট বি দেখতে হবে, এবং কোনো অংশ বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা মিনিট সুন্দর করে শুনতে হবে, স্কুলতারি করতে হবে। মনে রাখবেন, ছোট ছোট জিনিস থেকে কিন্তু বড় জিনিসের উৎপত্তি হয়। আপনি যখন প্রত্যেকটা সিঙ্গেল কুইজকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনি অনেকগুলো কুইজ একসাথে চিনতে পারবেন এর মধ্যে কোনটা। একটা কথা আছে কি জানেন, মানিকে মানিক চিনে রতনে রতন, তাই না? যখন আপনি কুইজগুলোকে পড়ে আসবেন বাসায় ক্লাস করে, তখন যে কোনো কুইজ যে কোনো জায়গায় দেখলে আপনি ধরতে পারবেন এটা কোন আর্টিকেলের কুইজ, এটা কোন জায়গা থেকে আসছে। বুঝা গেছে ভাই? জি ভাইয়া। যখন জি জি ভাই সাধারণ ভাইয়া। 500 কুইজ থেকে আপনি অ্যান্সার করবেন, তখন আপনি তখনও জানবেন যে ভাই এটা অমুক চ্যাপ্টারের অমুক অধ্যায়ের অমুক কুইজটা আসছে, আমি চিনি। এটা কিভাবে পসিবল? স্টেপ বাই স্টেপ পড়া, এলোমেলো করে পড়া না। যে অধ্যায় পড়বেন ওই অধ্যায়ের কুইজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যে অধ্যায়ের কুইজ আপনাকে আমি পড়াইতেছি সে অধ্যায়ের কুইজই বাসায় বারবার চর্চা করবেন, অন্য কোনো অধ্যায়ের কুইজ প্র্যাকটিস করা যাবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই ওকে, গুড। জি এবার আপনারা যারা জুনিয়র খুব ভালো করে মনোযোগ দিবেন। ডি গ্রুপ ক্লাস করবে, ডি গ্রুপ এক্সাম দিবে।